গত 12 এপ্রিল অনুষ্ঠিত হওয়া ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ পর্বের পর এবার পালা ভোট গণনা। শুক্রবার সকাল 8টা থেকে রাজ্যের 17টি স্থানে মোট 28টি কেন্দ্রে একযোগে শুরু হবে ভোট গণনা। বৃহস্পতিবার নিউজ নাওকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই বিষয়ে জানাতে গিয়ে প্রতিটি ভোট কেন্দ্রের সামনে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 163 লাগু করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জমায়েতের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন। আমাদের টোটাল ভোট গণনা হবে 28টা কেন্দ্রের জন্য 28টা কাউন্টিং হলে এবং তার কাউন্টিং হলও প্রায় অলমোস্ট রেডি। পাশাপাশি আমাদের লোকেশন রয়েছে 17টি লোকেশনে 28টা কাউন্টিং হল আছে। প্রত্যেক রিটার্নিং অফিসাররা তারা নিজ নিজ কাউন্টিং হল প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে। রিসেন্টলি আমরা কালকে দেখতে পেয়েছি আইজি ল অ্যান্ড অর্ডার উনিও ভিজিট করেছেন বিভিন্ন কাউন্টিং হলে। সেই কাউন্টিং হলের যে ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যুগুলো নিয়ে উনিও দেখছেন কি করা যায়, এবং অবশ্যই পুলিশ অথরিটির থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে যে ল অ্যান্ড অর্ডার যাতে প্রপারলি মেনটেন করা হয়। আমরা প্রত্যেকটা প্রত্যেক জেলা শাসকের মাধ্যমে আমরা কমিশন থেকে ইনস্ট্রাকশন গেছে যে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় যাতে প্রহিবিটরি অর্ডার জারি করা হয় কাউন্টিং হল এবং কাউন্টিং হলের চারদিকে, এবং যে বিভিন্ন দলের প্রতিনিধি যারা সমর্থকরা যারা আসবেন কাউন্টিং এর রেজাল্ট জানতে বা শুনতে, তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান যাতে রিটার্নিং অফিসাররা কাউন্টিং হলের বাইরে নির্দিষ্ট দূরত্বে যাতে সেট করেন, এবং যাতে কোন রকম কোনো কেওস যাতে না হয়, ল অ্যান্ড অর্ডার রিলেটেড কেওস যাতে না হয়, যেটা আমরা সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গণনার প্রথম আধ ঘন্টায় হবে পোস্টাল ব্যালটের ভোট গণনা। এরপরেই শুরু হবে ইভিএম এর ভোট গণনা। প্রথম 2 ঘন্টার পরেই ধীরে ধীরে পরিষ্কার হবে নির্বাচনের ফলাফল, জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব। আমরা পোস্টাল ব্যালট দিয়ে শুরু করব, এটাই যে ইসিআই যে স্ট্যান্ডিং নর্মস সেটাই থাকে যে প্রথম পোস্টাল ব্যালট নিয়ে আসা হবে, পোস্টাল ব্যালট দিয়ে ভোট গণনা শুরু করা হয়। তারপর কিছুক্ষণ পরে আমরা পোস্টাল ব্যালট চালু করার আধা ঘন্টার পরে আমরা ইভিএম কাউন্টটা রাউন্ড ওয়াইজ কাউন্ট আমরা শুরু করি প্রত্যেকটা হলে। ঠিক, মোটামুটি কয়টা নাগাদ একটা টেন্টেটিভ রেজাল্ট আশা করা যেতে পারে আগামীকালকে? মোটামুটি কয়টা নাগাদ? আমরা দেখুন, এমনিতে ইভিএম এর গণনায় খুব একটা বেশি সময় লাগে না, তো আমরা আশা করছি যে প্রথম রাউন্ড ওয়াইজ রেজাল্ট হবে। তো রাউন্ড ওয়াইজ যা আপডেট গুলো আসবে এটা আপনাদেরও প্রতিনিধিরা থাকবেন ওইখানে, মিডিয়া হাউস থেকে বিভিন্ন। তো আমরা আশা করছি দুপুরের মধ্যেই হয়তোবা কিছু একটা চিত্র আমাদের সামনে উঠে আসবে। ভোট গণনা কেন্দ্রগুলোর জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে এবারের ভোটের হার ছিল 83.52%। শুক্রবার বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা 173 জন প্রার্থীর ভাগ্য। পাহাড়ের রাজনীতিতে পরিবর্তন না প্রত্যাবর্তন তা জানতে বাকি অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।